রাশিয়া শুধু ইরানের পক্ষে অবস্থান নেয়নি, বরং তারা একযোগে দুটি নতুন পারমাণবিক রিয়েক্টরের কাজ শুরু করেছে বুশেহরে। এবং এই সিদ্ধান্ত নিয়েছে এমন এক সময়ে যখন তেল আবিব ও ওয়াশিংটনের গোয়েন্দা বিভাগগুলি ধারণা করছে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হেঁটে যাচ্ছে। যে ইরান 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে। For a nuclear weapon is now probably 1 or 2 weeks away from doing that. Now, they haven't developed the weapon itself. 1 or 2 weeks. 1 or 2 weeks is probably what the realistic breakout time is. মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে উঠল ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা পড়েছে তেহরানের পাহাড়ে। ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর এক হামলা। ইরান কয় আস্তে, কয় দাদু আস্তে, খেলা শেষ হয়ে গেছে, খেলাটা কি আসলটা তখন আনিয়ে দেন। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। ইসরায়েলে 8 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা, আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন এমন তথ্য। মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড। ইসরায়েলে হামলার আইআরজিসির 10 সদস্য নিহত, আল জাজিরার রিপোর্ট থেকে জানা যায়। দর্শক, এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত। এবার বিস্তারিত দেখবেন যে ইরান কি করতে যাচ্ছে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে। For a nuclear weapon is now probably 1 or 2 weeks away from doing that. Now, they haven't developed the weapon itself. 1 or 2 weeks. 1 or 2 weeks is probably what the realistic breakout time is. তার মানে ইরানের পারমাণবিক বোমা বানাইতে পারার সক্ষমতার বিষয়টা এটা দীর্ঘদিন থেকে আলাপের মধ্যে আছে, এবং এই আলাপটা এরকম যে তার 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে সে বানাই ফেলতে পারে। সেটা আজকের আলাপ না, অনেকদিন আগে থেকে আলাপটা চলতেছে। শুধু বিবিসি না, সিএনএন একই রিপোর্ট করছে। 2023 সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, যেটা বললাম IAEA, হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় 83.7% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে। ওরা দেখছে। শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একেবারে বোমার দোরগোড়ায় পৌঁছে যাওয়া বলা হয়। আর ওইদিকে 60% মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল 128.3 কিলোগ্রাম। প্রচুর। ইতিহাসে প্রথমবার এই পরিমাণ। এখানে শেষ না। পরের বছর আমেরিকা সরাসরি বলেই দিল যে ইরানের ব্রেকআউট টাইম, মানে বোমা বানানোর জন্য যতটুকু সময় লাগে, সেটা কমে এখন মাত্র 1 থেকে 2 সপ্তাহ হয়েছে। 1 থেকে 2 সপ্তাহ ভাই, যেন বাজার থেকে সবজি কিনে না ঝোল রাতার সময়। IAEA এর একটা সদ্য রিপোর্ট বলছে যে 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় 408 কিলোগ্রাম। হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায়, তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে 9 থেকে 10টা বোমা বানায় ফেলতে পারে। মানে পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘড়িতে এখন একটা টাইমার সেট করা হয়েছে, ঘড়ির কাঁটা এখন টিক টিক করতেছে। তখন তেহরান ধীরে ধীরে বলতেছে বুম বুম বুম। কিন্তু এর মধ্যে একটা নিউজ আসছে যে ইরান একটা ইমপ্লোশন টেস্ট করে ফেলছে। কি সেটা? এটা একটু বুঝে দেখি। পরমাণু বোমার কার্যকারিতা যাচাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে দেখা হয় বিস্ফোরকগুলো সঠিকভাবে একসাথে ফাটতেছে কিনা। অনেকগুলো বোমা একসাথে ফাটতে হয়, ফাটার পরে মাঝখানের কোর, যেটা কেন্দ্র, ওই জায়গায় চাপ পড়ে, তারপরে পারমাণবিক বিস্ফোরণ শুরু হয়। এই সবগুলো একসাথে ফাটতেছে কিনা এই টেস্টটা করাটা খুব ক্রিটিক্যাল কথা। এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা সাব ক্রিটিক্যাল টেস্ট হিসেবে করা হয়, মানে এমন ভাবে করা হয় যেন চূড়ান্ত নিউক্লিয়ার বিস্ফোরণ না ঘটে, কিন্তু সংকোচনের সফলতা যাচাই করা হয়। এটা মানে এটা কি বুঝে দেখি, বিস্ফোরণ হলে ছুটে যায় চারিদিকে, তাই না? এটা হচ্ছে এক্সপ্লোশন। আর ইমপ্লোশন মানে হচ্ছে বাইরে থেকে ভিতর দিকে ঢুকে আসে। এইভাবেই আসলে পারমাণবিক বোমা ফাটে। প্রথমে বাইরে থেকে একটা বিস্ফোরণ হয় যেটা ভিতর দিকে আসে, আর ভিতরে করে থাকে পারমাণবিক বোমা, সেটাকে ফাটায় দেয়। প্লুটোনিয়াম ভিত্তিক যে বোমা, এইটার জন্য এই ইমপ্লোশন টেস্টটা গুরুত্বপূর্ণ। এই ইমপ্লোশন টেস্টটা করে ফেলছে ইরান। হিরোশিমায় যে বোমাটা পড়ছিল ওইটা প্লুটোনিয়াম বোমা ছিল না, কিন্তু নাগাসাকিতে এটা প্লুটোনিয়াম বোমা ছিল। এই টেস্টটা গোপনেই করে দেশগুলো, কারণ পূর্ণমাত্রা পরমাণু বিস্ফোরণ আন্তর্জাতিক নজরদারিতে পড়ে। ইমপ্লোশন টেস্ট করতে পারলে বোঝা যায় একটা দেশ পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপের কাছাকাছি চলে আসছে, এমনকি বোমা ফাটানো ছাড়াই। আর এই ইমপ্লোশন টেস্ট হইতেছে পরমাণু বোমার মেকানিজমের হৃৎপিণ্ডে ঢোকার শেষ রিহার্সে। এটা যেন সেই মুহূর্ত যখন শেষবার একজন অস্ত্রের ট্রিগার চেক করে নেয়। ইরান, উত্তর কোরিয়া বা অন্য কোনো রাষ্ট্র যদি এটা সফলভাবে করে, তাহলে ধরে নিতে হবে ঘড়ির কাঁটা এখন আর ঘোরে না, এখন বাজে। ইরানে ইসরায়েল আক্রমণ করলে সে তার পারমাণবিক বোমা বানানোর কর্মসূচিকে ত্বরান্বিত করবে, এটা অনুমান করছিল সকলেই। সম্ভবত ইরান এই কাজটা করে ফেলছে। তাই এখন ট্রাম্পও বলতেছে আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট দিচ্ছে ইরান পারমাণবিক বোমা বানাইতেছে না, এটা ভুল।
ট্রাম্প কইছে যে 2 সপ্তাহ টাইম চাই, তারপরে সিদ্ধান্ত নিব ইরানে অ্যাটাক করব কিনা। আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে, যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সব মাটির নিচে, তবে ইরানের পারমাণবিক স্থাপনা এত গভীরে যে আমেরিকার বোমা সেই পর্যন্ত পৌঁছাবে না, বাংকার ব্লাস্টার আনুক আর যাই। এখন প্রশ্ন হইতেছে, ইরানে কি আমেরিকা আক্রমণ করবে? ট্রাম্প তো সিকিউর পাইছে। অনেকে মনে করতেছে ইরানকে হুতায় দেবে আমেরিকা আর ইসরায়েল একসাথে। আমার অনুমান এটা পারবে না। ইরান সম্ভবত বানায় ফেলছে পারমাণবিক বোমা। আমেরিকান আক্রমণ হলে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে পাল্টা আক্রমণ করবে, আর সেটা হইতে পারে পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকলে সেটার ব্যবহার করা। ইরানের একরোখা সাহসী অবস্থান দেখতেছেন না? এই প্রস্তুতির কারণেই সম্ভবত এই সাহসী অবস্থান আমরা দেখতে পাইতেছি। আজকের প্রশ্নটা শুধু ইরানের না, এটা গোটা দুনিয়ার সব নির্যাতিত, শোষিত, অবরুদ্ধ জাতি। ইরান হয়তো পরমাণু বোমার শেষ পরীক্ষায় পৌঁছে গেছে, বা হয়তো না, কিন্তু ইরান যা নিশ্চিতভাবে অর্জন করে ফেলছে তা হলো আত্মমর্যাদার পরমাণু স্তম্ভ। যে দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকার নামের শব্দগুলোকে অস্ত্র বানায় সাম্রাজ্যবাদের ট্যাঙ্কে চাপায় দেওয়া হয়, যেখানে ইরান দাঁড়ায় আছে অধিকার আর প্রতিরোধের এক বিকল্প ব্যাখ্যা হইয়া। এই প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে না, এই প্রতিরোধ সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেটা জাতিসংঘকে নিজের ঘরের চাকর বানায় রাখে, আর IAEA এর রিপোর্টটাকে নিজের মিসাইলের সময়সূচি হিসেবে ব্যবহার করে। ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানায় থাকে, তাইলে সেটা গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য, বরং নিজেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য। এটা ধ্বংসের প্রতিশোধ না, অস্তিত্বের প্রতিরক্ষা। অনেকে বলতেছে আমেরিকা হামলা করবে, ইরান শেষ হয়ে যাবে। তাদের বলি, শেষ হয়ে গেলে ফিলিস্তিনের শিশুদের চোখে যে আগুন দেখো, সে আগুন কিভাবে এখনো জ্বলে? শেষ হয়ে গেলে ইরানের বৈজ্ঞানিকেরা কেন এখনো গোপনে কাজ করে? শেষ হয়ে গেলে এক জনপদের সাহস কিভাবে বিশ্ব শক্তির রাডারে ধরা পড়ে? ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না, ইরান এখন এক আইডিয়া, ইরান এখন এক চেতনা, এক সাহসের, আত্মমর্যাদার, দাঁতে দাঁত চেপে সহ্য করার, আবার দাঁড়ায় যাওয়ার চেতনা। একটা জাতির না, একটা সময়, একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান। দর্শক, পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এবার ইরানকেও অত্যাধুনিক বলে মনে করা হচ্ছে। এর কারণ হচ্ছে ইসরায়েলে 8 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এটি নিয়ে এবার চরম উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার ডোনাল্ড ট্রাম্পকে পাগলা বলে সেখানকার জনগণ তার বিরুদ্ধে যেই আন্দোলন শুরু করে দিয়েছেন, এতে করে ইসরায়েলের পতন ও যুক্তরাষ্ট্রের পতন অতি সন্নিকটে। এদিকে ইরানের কাছে ইতিমধ্যেই খবর এসে পৌঁছেছে যে কোনো সময় আবারও যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে। আর সে সকল কেন্দ্রগুলো এখন নিরাপদে রাখার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছেন ইরান। তবে ইরান এর পাশে রয়েছেন রাশিয়া। এবার রাশিয়া চরম হুমকি দিয়ে যা বলেছেন যুক্তরাষ্ট্রকে, সেটি রীতিমতো অবাক করার মতো। আর যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য ইরান কোনো ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে, সেটি হবে গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর খেলা। দর্শক, বিস্তারিত আরও কিছু তথ্য নিয়ে আসছে আগামী ভিডিও।